আজকে আমরা ক্লাস 6-এর অঙ্কের চ্যাপ্টার 6 দেখব। 2 অবধি অঙ্ক আমাদের আগে হয়ে গেছে, আমরা 3 থেকে ধরব। তার আগে আমি নিজের ছোট্ট করে পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী ঘোষ। আমরা 3 নম্বর অঙ্ক থেকে অঙ্ক করব ঠিক করেছিলাম। এটা ইংলিশ মিডিয়াম সেকশনের জন্য বিশেষত মাথায় রেখে করা হয়েছে বলে। A bucket holds half liter of water. তাহলে কতটা জল রয়েছে একটা বাকেটে? হাফ লিটার। Let us calculate how much water 7 such buckets can hold. একটা বাকেটে যদি হাফ লিটার জল থাকে তাহলে 7 বাকেটসে নিশ্চয়ই বেশি থাকবে, তাই নয় কি? আবার বলছি, a bucket holds half liter of water, মানে একটা বাকেটে হাফ লিটার জল আছে। তাহলে 7 such buckets, how much water 7 such buckets can hold? আমরা সবসময় দেখবো, এটা ছোট্টবেলা থেকে শিখছো, তাও আমি প্রেফার করি প্রত্যেকবার করাতে গিয়ে এটা উল্লেখ করা। আমরা কিভাবে ভেবে নেব? একটা বালতিতে যা জল আছে 7টা বালতিতে তার চেয়ে বেশি থাকবে না কম। যদি বেশি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? গুণ করব, তাই তো? তো দেখা যাক আমরা কিভাবে লিখব। হাফ লিটার অফ ওয়াটার, ইউনিটারি মেথড। তারপর তো এগুলো একই জিনিস। কি করতে হবে? 7/2 লিটার এলো। তো আমরা আনসার লিখতে পারি এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনেও নিয়ে যেতে পারি। মিক্সড ফ্র্যাকশন মনে পড়ছে? মিক্সড ফ্র্যাকশন কী করে বের করে? মিক্সড ফ্র্যাকশন বের করার নিয়ম হচ্ছে যে আমরা 2 দিয়ে 7কে ডিভাইড করব এবং যেটা কোশ্চেন বেরোবে বা যেটা আনসার বেরোবে সেটা পাশে, যেটা রিমাইন্ডার বেরোবে সেটা উপরে। এগুলো বলার কিছু নেই, এগুলো তোমরা জানো। 4 নম্বর অঙ্কটা দেখি। আফটার রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্ট মানে চাকরি শেষ হয়ে গেছে, তারপর অখিল বাবু ডোনেটেড 1/4 পার্ট অফ হিজ প্রপার্টি টু লোকাল লাইব্রেরি। 1/6 part of the remaining property was given to his wife and rest was divided equally among his 2 sons. Let us calculate what part of his property was given to his wife and each of the 2 sons. তাহলে কতটা ডোনেট করেছেন লোকাল লাইব্রেরিকে? 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। 1/6 part of the remaining property was given to his wife and rest was divided equally among his 2 sons. একটা জিনিস মনে রাখবে, 1/4 বা 4 ভাগের 1 ভাগ দেওয়ার পর যেটুকু বাকি আছে সেটাকে আবার 2 ছেলে আর মায়ের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখব অখিল বাবুর কাছে, আমরা সবসময় জানি ফ্র্যাকশনে টোটাল কত ধরা হয়? 1, তাই না? তোমরা অঙ্কের বইটা পাশে রাখবে তোমাদের রেফারেন্সের জন্য। অখিল বাবু donated 1/4 part of his property to local library. তাই তো? তাহলে রিমেনিং কত? ওনার কাছে বাকি কত আছে? একটা হচ্ছে টোটাল, এত ওনার কাছে বাকি থেকে গেছে। চার ভাগের 3 ভাগ কিন্তু ওনার কাছে বাকি আছে। 1/4 পার্ট উনি দিয়ে ফেলেছেন লাইব্রেরিকে, আর 3/4 পার্ট ওনার কাছে বাকি আছে। এই বাকিটাকে উনি আবার 3 ভাগে ভাগ করছেন। কেমন ভাগ দেখো, এইটুকুটার 1/6 উনি দেবেন কাকে? নিজের ওয়াইফকে। He gave to his wife 1/6 of the remaining 3/4 part, that is equal to 1/6 into 3/4. কাটাকুটি,
তাহলে এইটুকু কে পেলো? ওনার ওয়াইফ পেলো 1/8 পার্ট। ঠিক আছে, নাও দ্য রিমেনিং পার্ট ছিল 3/4, তার মধ্যে থেকে উনি আবার 1/8 দিয়ে দিয়েছেন বউকে, তাহলে বাকি থাকলো কত? 3/4 ছিল, লাইব্রেরিকে দেওয়ার পর বাকি ছিল এটা, এইখানকার 1/6 নিজের বউকে দিয়েছেন। ঠিক আছে, কতটা দিয়েছিলেন তাহলে? 1/8 পার্ট অফ ওনার অ্যাকচুয়াল প্রপার্টি উনি দিয়েছিলেন। তাহলে রিমেনিং পার্ট কত থাকলো? 3/4 মাইনাস 1/8, যা ছিল তার থেকে 1/8 দিয়ে ফেলেছেন, তাহলে রিমেনিং কত? এইটুকুটা। 4 আর 8-এর এলসিএম বের করে দেখবে 8 আসবে। 4 2 8, 2 3 3 6, এগুলো আর আমি বলে দিচ্ছি না, আশা করছি 6-এর তোমরা প্রত্যেকেই বিয়োগগুলো জানো। তাহলে এই পার্টটা ওনার বাকি আছে। দিস পার্ট was equally divided among his two sons. তাহলে কতটা পার্ট দুটো সানের মধ্যে ডিভাইড হয়েছে? 5/8 পার্টটা দুটো সানের মধ্যেই ডিভাইড হয়েছে, দুই ছেলের মধ্যে ভাগ হয়েছে। সো ইচ সান গেটস, এটাকে কয় ভাগে ভাগ করতে হবে? 2 ভাগে। আমরা যেমন জানি, ধরো তোমার কাছে 4 টাকা, এই 6 টাকা আছে, তুমি চাকে 2 ভাগে ভাগ করতে চাও, আমরা কি করি? 6/2। তাহলে তোমার কাছে 5/8 পার্ট আছে, তুমি সেটাকে 2 পার্টসে ডিভাইড করতে চাইছো। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু? 5/8 / 2. So each son will get 5/16 part. So now at last আমরা শেখাই সবসময় at last you should write the answer again. So his wife gets 1/8 part of his property and each son gets 5/16 part of his property. Okay. Next, 5. From half part of rupees 150, how much is to be taken away so that only rupees 30 is left? Again, let me repeat the sum. তোমরাও কিন্তু একই সঙ্গে অঙ্কটা দেখো। এই দেখো, from half part of rupees 150, তার মানে 150 রুপিস আছে, তার অর্ধেকটা নিলাম, হাফ পার্ট বলেছে বলে। হাউ মাচ ইজ টু বি টেকেন, কতটা বাদ দিলে রুপিস 30 ইজ লেফট, মাত্র 30 টাকা বাকি থাকবে। আমি কথার কথা বলি, ধরো আমার কাছে 100 টাকা আছে, ধরো আমাদের কাছে 100 টাকা আছে, তার অর্ধেক, তার 100 টাকার অর্ধেক মুখে মুখে আমরা সহজেই পারবো, 50 টাকা হলো অর্ধেক। তার থেকে কতটা বাদ দিলে 30 পড়ে থাকবে, মানে ক টাকা তুমি নিজের ভাইকে দিয়ে দিলে 30 টাকা তোমার হাতে থাকবে। খুব সহজে আসছে, দেখো 50 টাকা অর্ধেক ছিল, তুমি নিজের হাতে 30 টাকা চাও, তাহলে ভাইকে ক টাকা দিচ্ছ? 20 টাকা। কি করে বার করলে? 50 থেকে 30 বিয়োগ করে বের করলে। ঠিক একইভাবে এখানে আমাদের কাছে 150 টাকা আছে, তার হাফ পার্ট আমরা বের করব। আমরা আগেও শিখেছি, কোনো একটা গোটা কোয়ান্টিটি, ধরো 20 রুপিস, তার 1/4 বের করা মানে 1/4 × 20, তাহলে 150-র হাফ বের করা মানে 1/2 × 150। চলো আমরা এবার লিখে লিখে অঙ্কটা করি। হাফ পার্ট অফ রুপিস 150, এখন কিন্তু আর এস লেখার চল নেই, হ্যাঁ, এখন লেখার চল হচ্ছে এই, যাই হোক তোমরা রুপিসে লিখতে পারো,
ইকুয়াল টু হাফ ইন্টু 150। কাটাকুটি করে দেখবে বা ডিরেক্টলি ডিভাইড করে দেখবে, আসবে 75। আমি ডিভিশনগুলো দেখাচ্ছি না। ওকে, হাউ মাচ ইজ টেকেন অ্যাওয়ে সো দ্যাট ওনলি ₹30 ইজ লেফট? টু হ্যাভ ₹30 left, sorry, left, we should take away, কত বলেছিলাম? এটার থেকে জাস্ট 30টাকে মাইনাস করে দেখো, 45। সো আনসার আমরা কি লিখব? ₹45 must be taken away from half of ₹150 so that ₹30 is left. Okay, next 6. Let us find the value when 3 times of 6/7 is added to 2 6/7. Let me show you the sum. Let us find the value. আমরা একটা ভ্যালু বের করতে চাইছি। কিসের ভ্যালু বের করতে চাইছো? when, যখন 3 times of 6/7, 3 times মানে 3 গুণিতক, ঠিক আছে, 3 গুণ। তাহলে 3 times of 6/7 মানে 3 into 6/7 is added to 2 6/7. very easy, জাস্ট তোমাকে ভ্যালুটা বের করতে হবে। সি, আমরা লিখে লিখে করবো তোমাদের সুবিধার্থে। 3 times of 6/7 equal to 3 into 6/7, 3 গুণ 18/7. Okay, it is now added to 2 6/7. 2 6/7 is equal to 7 2s are 14, 14 plus 6 20. ভি নো করে লেখো, আরো ভালো লাগবে দেখতে। Thus 18/7 plus 2 6/7 equal to 18/7 plus 20/7. It comes out to be 38/7. Okay, mixed fraction এ আবার নিয়ে যাবে, it will come out as this. Let me take the calculation. 7 2s are 14, 20. ঠিক আছে, দুটোর ডিনোমিনেটর একই ছিল, তাই না? ডিনোমিনেটর একই ছিল, তাই জন্য আমাদের কোনো অ্যাডিশনে অসুবিধা হয়নি। সো আনসার লিখি, 3 times of 6/7 added to 2 6/7 gives 5 3/7. gives এর জায়গায় ইকুয়াল টুও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট 7. In the first year, the cultural program of the town had 1400 spectators. স্পেকটেটার্সও বলি আমরা, হ্যাঁ, মানে যারা দর্শক। পরের বছর নেক্সট ইয়ার দ্য নাম্বার ইনক্রিজড বাই 7/10 পার্টস, যা ছিল তারও 7/10 পার্টস বেড়ে গেল। লেটস ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ নেক্সট ইয়ার। তার মানে যা ছিল তার 10 ভাগের 7 ভাগ আরও বেড়ে গেল, ঠিক আছে, 7/10 পার্ট আরও বেড়ে গেল। তাহলে বাড়লো কতটা সেটা আমরা দেখব। তার আগে আমি বারে বারে বলছি বইটা পাশে রেখে করবে। 7 নাম্বার অঙ্কটা দেখো। সো নাম্বার অফ স্পেকটেটার্স আমি লিখলাম আমার সুবিধার্থে ফার্স্ট ইয়ার, সরি, ইন দ্য ফার্স্ট ইয়ার ইকুয়াল টু 1400. নেক্সট ইয়ার number increased by 7/10 parts. সেটা কিসের? 7/10 of 1400। কাটাকুটি, তাহলে এতগুলো দর্শক বেড়ে গেছে, তাই না? তাই নতুন দর্শক সেকেন্ড ইয়ারে কত দর্শক আছে? তাহলে the total number of spectators in the next year equal to 1400 plus 680.
দ্যাট উইল কাম আউট টু বি দিস মাচ। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আর নতুন করে আনসার লিখলাম না, তোমরা আবার লিখতে পারো। নেক্সট কোশ্চেন, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? অনন্যক বলি বাংলায় আমরা। 7/5 তার রেসিপ্রোকাল কত হবে? 5/7। 1/3 ঠিক তার উল্টো, মানে ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর। 1/3 এর রেসিপ্রোকাল 3/1। এটা খুব ইজি, তাই না? উইচ নাম্বার হ্যাজ রেসিপ্রোকাল অ্যাজ ইটসেলফ? পাশেই লেখা আছে, এটা পুরোনো বই। 1। একটা নাম্বার এমন যার রেসিপ্রোকালও যা সে নিজেও তাই। 1 এর রেসিপ্রোকাল 1ই হবে, কারণ 1/1। 10. Rama gives me 2/3 part of the total number of stamps she has. রামার কাছে যতগুলো স্ট্যাম্প ছিল তার 3/2 আমাকে দিয়ে দিয়েছে। If she gives me 18 stamps, সে যদি আমাকে 18টা স্ট্যাম্প দিয়ে থাকে তাহলে ওর কাছে টোটাল কত আছে? বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি, দুটো বিভিন্ন পদ্ধতি তো আমার জানাই আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের জন্য। কত নম্বর এটা? 10। হ্যাঁ, রামা gives me 2/3 part of total number of stamps she has. আমরা এরকম করে লিখতে পারি, if 2/3 part of stamps is by equal to 18, ifটা লাগাবো না, হ্যাঁ, 2/3 part of stamps equal to 18, so 1 part কত হবে? একটা জিনিস আমাকে একটু বলো তো, 1 বড় না 2/3? কে বলতে পারবে? 1 মানে গোটাটা, তাই না? 2/3 মানে তো 3 ভাগ করেছো, তার আবার 2 ভাগ, তার দুটো পোর্শন, তাহলে ন্যাচারালি 1 বড়। তার মানে আমি এবার কি করছি? 18 ডিভাইড বাই, যেমন আমরা ইউনিটারি মেথড করতাম, দ্যাট মিনস 18 ইন্টু 3 বাই 2, 27। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সংখ্যা যার 2/3 পার্ট হচ্ছে 18, তার কমপ্লিট বের করতে গেলে কি করলাম? 18 ডিভাইড বাই 2/3। ঠিক আছে, দাস এটাই আনসার আমাদের। রামা হ্যাজ 27 স্ট্যাম্পস। ওকে, নেক্সট ডে আমি আবার 11 থেকে অঙ্ক করাবো। ঠিক আছে, 11 থেকে আমরা এক একদিনে চেষ্টা করবো যতটা পারা যায়। তাহলে তোমরা ভালো করে অঙ্কের, আমি ছবিটা আরেকবার দেখিয়ে দিই প্রথম থেকে। ওকে, থ্যাংক ইউ, ভালো করে ফলো করবে।